তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সেই তথ্য প্রমাণ লোপাট করার প্রশ্নে সিবিআইয়ের আতশ কাচের তলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। সন্দীপ ঘোষের ভূমিকা কেন আতশ কাচের তলায়? ময়না তদন্তে প্রভাবিত করার প্রশ্নে, তথ্য প্রমাণ লোপাট করার প্রশ্নে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সত্যিই কি কলকাঠি নেড়ে থাকতে পারেন? এই প্রশ্নের যদি উত্তর পেতে হয় তাহলে তারক চ্যাটার্জির অভিজ্ঞতা শুনতে হবে। তারক চ্যাটার্জি দীর্ঘদিন আরজিকর মেডিকেল কলেজে যে মর্গ, সেই মর্গে আপার ডিভিশন ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন, এক্সটেনশনে ছিলেন। তারপরে তার কাজ দেখে তাকে এক্সটেনশনে রাখা হয়েছিল, সুনামের সঙ্গে কাজ করেছেন। অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে মর্গকে ঘিরে কিভাবে টাকা রোজগারের জায়গা হয়ে উঠেছিল, কি ধরনের পরিবেশ তৈরি হয়েছিল, তার জ্বলন্ত নিদর্শন তারক চ্যাটার্জির অভিজ্ঞতা। TV9 বাংলায় আপনাকে স্বাগত তারক বাবু। আমাদের মতন অতি সাধারণ মানুষ আজকেই আপনাদের মতন এই TV9 বাংলার এই চ্যানেলে বলতে পারছি, এটা আমাদের পরম সৌভাগ্য। এবং আমাদের মতন সাধারণ মানুষের কাছে যে সমস্ত একদম গ্রাসরুট লেভেলের যে সমস্ত তথ্য আমরা জানি, সেটা অনেক সময় বড় বড় দুধে গোয়েন্দারাও জানে না। কারণ আমাদের চোখের সামনে আমরা একদম প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা, যে সমস্যার সম্মুখীন হয়েছি, যে বাধার সম্মুখীন হয়েছি, যে অত্যাচারের সম্মুখীন হয়েছি, এই অভিজ্ঞতা আমরা মানে কোনো জায়গায় বলতে পারিনি, বা যখন বলার মতন বলতে চেয়েছি তখন আমাদের উপরে অত্যাচারের খাড়া নেমে এসছে, আমাদের উপরে নানাভাবে হেনস্থা করা হয়েছে। তো ঘটনা হলো, আপনি কি জানতে চাইছিলেন? সন্দীপ ঘোষের আমলে আপনারা কেমন ছিলেন, এবং সন্দীপ ঘোষের আমলে সেখানে মর্গ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে যে কেলেঙ্কারির অভিযোগ উঠছে, সেগুলো কি সত্যি? আরজিকর হাসপাতালটা, আমি তার আগে বলি, বহু বছর চাকরি করেছি এবং পরবর্তীকালে রিটায়ারমেন্টের পরে আমাকে এক্সটেনশনেও বিভাগীয় প্রধান বা ফ্যাকাল্টিরা পছন্দ করেছেন, বহু প্রশংসাপত্র আমার আছে। এবং যে কারণে আমাকে পছন্দ করেছিল যে কাজ জানা মানুষ হিসেবে চাই, পরবর্তীকালে সেই সময় তদানীন্তন 2020 সালে আমাদের প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর শুদ্ধোধন ভট্টপাল স্যার আমাকে পারমিশন করেছিলেন স্পেশালভাবে এবং আমাকে নিয়োগ করেছিলেন। কিন্তু সেই সময় তার আমলে আরজিকর যা ছিল, যে এশিয়ার মধ্যে আরজিকরের যে স্থান, ভট্টপাল স্যার যাবার সঙ্গে সঙ্গে হাসপাতালে লক্ষ্মী চলে গেল। লক্ষ্মী চলে গিয়ে হাসপাতালে ঢুকলো এই একটা দুষ্কর্মকারী, একজন দুর্জন, এবং একে গুন্ডা সর্দার বললেও ভুল হবে না।